দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমসে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। ৩টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জিতে দেশের জন্য এক অনন্য গৌরব নিয়ে আসছেন এই অদম্য ক্রীড়াবিদরা। স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে এশিয়ান পর্যায়ে পদক জিততে হিমশিম খান, সেখানে প্যারা গেমসের মঞ্চে লাল সবুজের পতাকা উঠিয়ে ধরেছেন এই শারীরিক প্রতিবন্ধী তারকারা। এই সাফল্যের মূল কাণ্ডারি হলেন দুজন অদম্য ক্রীড়াবিদ, চৈতি রানী দেব ও শহীদুল্লাহ। চৈতি রানী দেব একাই 2টি স্বর্ণপদক জিতেছেন। তিনি জ্যাভলিন থ্রোতে 11 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে একটি এবং 100 মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক অর্জন করেন। আমরা এই পর্যন্ত ফার্স্টে এশিয়ান গেমস, তারপরে আমি 2024 অলিম্পিক খেলে আসছি, আর এখন দুবাইতে 2025 এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করছি এবং আমরা ব্রোঞ্জ পদক অর্জন করছি। আমাদের ফিলিপিন এবং থাইল্যান্ড আর ইরান। বড় পর্যায়ে যেতে চাই, যে সরকারে আমাদের অনেক কিছু, আমার মতো যারা আছে এদেরকে যেন ভালোভাবে এগিয়ে নিতে পারে, এটাই আমাদের চাওয়া। শুধুমাত্র এক পায়ে সাঁতার কেটে শহীদুল্লাহ দেশের জন্য একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছেন। তিনি 50 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ এবং 100 মিটার ফ্রি স্টাইলে একটি ব্রোঞ্জ পদক জেতেন। আসলে আমার অনেক ভালো লাগতেছে যে আমি দেশের জন্য ফার্স্ট টাইম সুইমিং এসে এরকম একটা বড় একটা অর্জন করতে পেরেছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে, ওনাদের দোয়ায় ও সহযোগিতায় আমি এরকম একটা গোল্ড মারতে পারছি। আমার কোচ আমাকে অনেক ডিসিশন দিয়েছে, অল্প দিনে প্র্যাকটিসে অনেক কেমনি কি করতে হবে এগুলো ডিসিশন দেওয়ার কারণে আমি এই গোলটা মারতে পারছি। এটা আমার জন্য খুবই একটা গর্বের বিষয় এবং দেশের জন্য অনেক গর্বের বিষয়। এছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদকজয়ী এই ক্রীড়াবিদদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এশিয়ান প্যারা গেমস 2025 এখানে আমাদের আজকের এই সাফল্য আমার মনে হয় জাতি হিসেবে আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছে। এবং আমার স্মরণে আসছে না যে বাংলাদেশ স্বাধীনতার পরে অন্য কোনো ইভেন্টে আমরা 3টা গোল্ড পেয়েছি। আজকে আমাদের এইসব ছেলেপেলেদের হাতে আজকে এই সম্মান দেশের জন্য গর্ব বয়ে আনতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে যেরকম গর্বিত, ঠিক একইভাবে আমি এই গর্ব, এই অহংকার এবং এই আনন্দ পুরো জাতির সঙ্গে শেয়ার করতে চাই যে আজকে আমাদের আনন্দের দিন, গর্বের দিন। আজকে সেই ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যমে আমাদের জন্য এই আনন্দের দিনটা বয়ে নিয়ে এসেছে। তাদের আমি জানাই অভিনন্দন এবং একই সঙ্গে সকলকে অভিনন্দন জানাই, সকলকে ধন্যবাদ জানাই যারা এই টিমটাকে গড়ে তুলেছে এবং অনেক কষ্ট করে এই দেশে নিয়ে এসেছে এবং অর্গানাইজ করেছে, বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করিয়েছে। যে এশিয়ান ইউথ প্যারা গেমস 2025 যে অনুষ্ঠিত হলো, সেখানে বিশ্বের প্রায় 35টি দেশ থেকে প্রায় 1500 প্রতিযোগী অংশ নিয়েছে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই গেমসে বাংলাদেশ 3টি স্বর্ণ পদক এবং 2টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে এবারই প্রথম বাংলাদেশ এই প্যারা গেমসে অংশগ্রহণ করেছে এবং এই প্রথমবার অংশগ্রহণ করে তারা যে বিপুল বা ব্যাপক সফলতা দেখিয়েছে, এটা আসলে আমরা বেশ গর্ববোধ করছি। এবং আমরা যেটা মনে করি এই যে তাদের যে অর্জন, সেই অর্জনটা আমাদের দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। এবং পাশাপাশি এই অর্জনে যে সকল এখানে ক্রীড়াবিদ অংশ নিয়েছেন, যারা বিজয়ী হয়েছেন তারা এবং তাদের পাশাপাশি সকল ক্রীড়াবিদকে আমরা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং একই পাশাপাশি যে সমস্ত কর্মকর্তাগণ তাদেরকে প্রশিক্ষণ সহ এখানে নিয়ে আসতে সহযোগিতা করেছেন এবং তাদের এই পুরো সময়টা দেখভাল করেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। যে গেমস, সেই গেমসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যতটা সরকারের করা সম্ভব আমরা চেষ্টা করব। যদিও আমরা জানি যে আমাদের সবকিছুতেই অনেক সম্পদের লিমিটেশন আছে, আমরা চেষ্টা করব তাদের এই উদ্দীপনাকে যাতে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি নুসরাত, উপসচিব। এই প্রথম যে এশিয়ান প্যারা ইয়ুথ গেমসে অংশগ্রহণ করে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ 3টি স্বর্ণপদক এবং 2টি ব্রোঞ্জ আমরা জয়লাভ করেছি। এটা আসলে আমাদের জন্য একটি
নতুন পথ চলা এবং নতুন দিগন্ত উন্মোচন হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ আগামীতে যেন এরকম আরো বেশি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। প্রায় 37টি দেশ এখানে অংশগ্রহণ করেছে, প্রায় 4,500 অ্যাথলেট এখানে অংশগ্রহণ করেছে। এর মধ্য থেকে বাংলাদেশ প্রথমবার এশিয়ান ইউথ প্যারা গেমসে অংশগ্রহণ করে প্রথমবারই 3টা স্বর্ণ এবং 2টো রৌপ্য পদক জয় করেছে, যেটা আসলে আমি মনে করি অভাবনীয় সাফল্য বাংলাদেশের আমাদের এই প্যারা অ্যাথলেটদের জন্য, যারা এবং এই শারীরিক প্রতিবন্ধী বলেন বা অ্যাম্পুটি বলেন বা যাই বলেন, মানে পিছিয়ে পড়া মানুষদের জন্য এরকম সাফল্য আমার মনে হয় যে সাধারণ যে ক্রীড়া আছে ওইখানেও আমার এই সাফল্যটা আমরা কখনো দেখিনি। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, আমি বিশ্বাস করি আমাদের টিমের সবাই বলবে যে আমরা লক্ষ্য থেকে বেশি অর্জন করে যাচ্ছি। কারণ আমাদের 3টা গোল্ড আমাদের টার্গেট ছিল না। আমি যদি বলি 3টা গোল্ড আমাদের টার্গেট ছিল, এটা মিথ্যা বলা হবে। আমরা আশা করেছিলাম আমরা হয়তো 2টা গোল্ড পেতে পারি। 3টা গোল্ড পাশাপাশি 2টা ব্রোঞ্জ, এটা মানে আল্লাহ আমাদের প্রতি খুবই সহায় ছিলেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি খেলোয়াড়দের প্রতি এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা দিনরাত যে পরিশ্রম করেছে তার ফলাফলটা তারা এখানে পেয়েছে। এ সময় দেশের জন্য এই গৌরব বয়ে আনায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অদম্য ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানানো হয়।